এবার কিন্তু ফ্রি রেশন পেতে গেলে কিন্তু 2025 থেকে মানতে হবে সরকারি নিয়ম। সেটিই কিন্তু আজকে ঘোষণা হয়ে গেল সরকারের তরফ থেকে। তো চলো কি ঘোষণা হয়েছে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তো কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করো। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে মূল টপিকটা জানিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কি শো হচ্ছে, ফ্রি রেশন পেতে হলে 2025 থেকে মানতে হবে কিন্তু এই সরকারি নিয়ম। অর্থাৎ 2025 থেকে কিন্তু রেশন নিতে গেলে কিন্তু সরকারি নিয়ম মানতে হবে। তো কী নিয়ম জারি করা হয়েছে চলো জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো, স্কিপ করবে না। তো এখানে দেখো কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যা 2025 সাল থেকে সমস্ত রেশন কার্ডধারীদের ওপর প্রভাব ফেলবে। খাদ্য বিতরণের পদ্ধতি উন্নত করতে, জালিয়াতি কমাতে এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের জন্য রেশন সামগ্রী নিশ্চিত করতে এই পরিবর্তন করা হয়েছে। তো কি পরিবর্তন করা হয়েছে তো জানিয়ে দেব। তো দেখো এখানে মূল যে টপিকগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আজকে, সেই টপিকগুলো কিন্তু দেখতে পাচ্ছ। রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করা, এটি কিভাবে কাজ করবে। রেশন সংগ্রহ প্রক্রিয়া, ডিলার বা অন্য পরিবারের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। নতুন ব্যবস্থার লক্ষ্য এবং আপনার যা করা উচিত। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো একটি একটি করে খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো প্রথমেই কি বলা হয়েছে, রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করা। তো এখানে কি বলা হয়েছে, একটি বড় পরিবর্তন হলো যে সমস্ত রেশন কার্ডধারীদের এখন তাদের মোবাইল নম্বর তাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। সরকার রেশন কার্ডের অপব্যবহার বৃদ্ধি লক্ষ্য করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে। যেমন লোকেরা ভুল পরিমাণে খাবার গ্রহণ করছে বা অযোগ্য বিভাগ থেকে রেশন কার্ড ব্যবহার করছে, এটি বন্ধ করতে খাদ্য সরবরাহ বিভাগের গ্রাহকদের জন্য তাদের মোবাইল নম্বরগুলি তাদের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করছে কিন্তু সরকার। তো তারপরে দেখো কি বলা হয়েছে, এটি কিভাবে কাজ করবে। তো মোবাইল নম্বর সংযুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের ফোনে একটি বার্তা পাবেন। এই বার্তাটি তাদের রেশন কার্ডের বিভাগের ওপর ভিত্তি করে তারা কী ধরনের এবং কী পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়ার যোগ্য তা সম্পর্কে তাদের অবহিত করবে। এটি কোনো বিভ্রান্তি এড়াতে এবং লোকেরা সঠিক পরিমাণে খাবার পান তা নিশ্চিন্ত করতে কিন্তু সহায়তা করে। অর্থাৎ মোবাইল নম্বর লিঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কোন ক্যাটাগরির কার্ড এবং সেই ক্যাটাগরি কার্ডের তোমরা কী কী রেশন পেতে পারো, সেটাই কিন্তু তোমাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তারপরে দেখো রেশন সংগ্রহ প্রক্রিয়া। গ্রাহকরা যখন তাদের রেশন সংগ্রহ করতে যাবেন তখন তাদের মোবাইল ফোন আনতে হবে। অর্থাৎ গ্রাহকের মোবাইল নম্বর পরীক্ষা করার জন্য একটি ইপস মেশিন, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ব্যবহার করবেন। যদি নম্বরটি ইতিমধ্যে অন্য পরিবারের সাথে নিবন্ধিত থাকে তাহলে গ্রাহক রেশন সংগ্রহ করতে পারবেন না। এই নিয়মের ফলে অন্য পরিবারের জন্য খাবার দাবি করার জন্য একাধিক নম্বর ব্যবহার করা বন্ধ হবে। তো বুঝতেই পারলে তোমরা। তারপরে দেখো ডিলার বা অন্য পরিবারের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। অর্থাৎ ধরো তোমাদের একটা করে মোবাইল নাম্বার যোগ আছে, তোমরা আবার ডিলারের মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করবে বা অন্য পরিবারের মোবাইল নাম্বার অ্যাড করবে, সেটা কিন্তু হবে না। তোমাদের ফ্যামিলির একটাই মোবাইল নাম্বার হতে পারে, কিন্তু আলাদা আলাদা পরিবারের মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করা যাবে না। ধরো তোমার এবং তোমার ফ্যামিলি একটাই মোবাইল নাম্বার আছে, আরেকটা ফ্যামিলির অন্য একটা মোবাইল নাম্বার ধরো কার্ডে যোগ আছে, ঠিক আছে, কিন্তু সেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু যোগ করতে পারবে না এবং তোমাদের কার্ডে যেই মোবাইল নাম্বার অ্যাড আছে সেটা কিন্তু অন্য ফ্যামিলি কিন্তু অ্যাড করতে পারবে না। অর্থাৎ দুটো কার্ডের ক্যাটাগরি আলাদা এবং দুটো পরিবার, ফ্যামিলি, নাম, সুরনেম অর্থাৎ পদবি সবই কিন্তু আলাদা। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপরে দেখো নতুন ব্যবস্থার লক্ষ্য। তো এখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই নতুন নিয়মগুলি মূল লক্ষ্য হলো জালিয়াতিকে কমানো, অর্থাৎ হ্রাস করা, স্বচ্ছতা উন্নত করা এবং খাদ্যের সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। সরকার নিশ্চিত করতে চায় যে শুধুমাত্র যোগ্য পরিবারগুলি তাদের রেশন সঠিকভাবে পাবে। অর্থাৎ যারা এই রেশন পাওয়ার যোগ্য তারাই কিন্তু সঠিকভাবে রেশন পাবে, এটাই কিন্তু সরকার নিশ্চিত করতে চায়। তো এবারে বলে দেবো আপনাদের কি করা উচিত।
যদি আপনি এখনও রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক না করে থাকেন, তাহলে 2025 সালে আপনার রেশন সংগ্রহ করতে যাওয়ার আগে তা কিন্তু নিশ্চিত করতে হবে। যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে আপনি আপনার রেশন পেতে পারবেন না। সিস্টেমটি আরও ভালোভাবে কাজ করতে এবং যোগ্য প্রত্যেক তাদের অংশ পান তা নিশ্চিত করার জন্য এই পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে সব কিছু। এবং এবার জানিয়ে দেবো তোমরা কোথায় কোথায় মোবাইল নাম্বার বা তোমাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার কোথায় কোথায় অ্যাড করতে পারবি। তো চলো সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড করতে হলে কোথায় কোথায় যেতে হবে। তো দেখো, নিকটবর্তী রেশন দোকানে যেতে হবে, অর্থাৎ তোমরা যেখানে রেশন পাও সেখানে যেতে হবে, অর্থাৎ ডিলারের কাছে, অর্থাৎ তোমরা রেশন ডিলারের কাছে যেতে পারো। তারপরে দেখো, ফুড অ্যান্ড সাপ্লাই অফিস, অর্থাৎ খাদ্য দপ্তরের অফিসে কিন্তু যেতে পারো। বিএসকে সেন্টার, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র সেন্টারে কিন্তু তোমরা যেতে পারো। এবং সর্বশেষ দেখো, পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব এই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ফুড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে তোমরা মোবাইল নাম্বার অ্যাড করবে। এটা কিন্তু এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা কিন্তু রেশন ডিলারের কাছ থেকেও করে নিতে পারো, এবং খাদ্য দপ্তরের অফিস থেকেও কিন্তু করে নিতে পারো। বিএসকে সেন্টার অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র সেন্টার থেকেও কিন্তু করে নিতে পারো, অর্থাৎ ওয়েবসাইট থেকে করে নিতে পারো। ওয়েবসাইট থেকে কীভাবে করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবে, এবং চ্যানেলে নতুনবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশানটিও কিন্তু প্রেস করে রাখবি, এবং ভিডিওটি সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।